আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমা আহমেদ রেমি, ডার্মাটোলজিস্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে কথা বলবো ডেঙ্গু জ্বর এবং স্কিন র্যাশ নিয়ে। বর্তমান কালে অত্যন্ত কমন একটি ভাইরাল জ্বর হচ্ছে ডেঙ্গু জ্বর। আমাদের কাছে অনেক রোগীরা আসেন ডেঙ্গু জ্বর এবং স্কিন র্যাশ নিয়ে। সাধারণত একজন ডেঙ্গু রোগী বিভিন্ন ধরনের স্কিন র্যাশ নিয়ে আমাদের কাছে আসতে পারে। তার মধ্যে রয়েছে ব্রাইট রেড বা একদম লালচে কালারের স্কিন র্যাশ, রয়েছে হালকা লাল বা গোলাপি ধরনের স্কিন র্যাশ যেখান থেকে হালকা একটু চামড়ার মতন উঠতে পারে। সেই সাথে রয়েছে হাইভ বা আর্টিকেরিয়া, অর্থাৎ মশা কামড় দিলে যেভাবে উঁচু হয়ে ফুলে যায় এই ধরনের স্কিন র্যাশ সারা শরীরে বা শরীরের কিছু নির্দিষ্ট জায়গায় দেখা দিতে পারে। এছাড়াও রয়েছে কালচে ধরনের স্কিন র্যাশ। ডেঙ্গু রোগীরা যখন স্কিন র্যাশ নিয়ে প্রেজেন্ট করে সেটি খুবই গুরুত্বপূর্ণভাবে আমলে নিতে হবে। তার কারণ হচ্ছে পেটিকি বা যেটি ব্রাইট রেড কালারের ডেঙ্গু র্যাশ, সেটি মূলত ইন্ডিকেট করে তার প্লেটলেটের কাউন্ট কমে যাওয়া। অর্থাৎ একজন ডেঙ্গু রোগীর প্লেটলেট কাউন্ট সবসময় আমরা অবজারভেশনের মধ্যে রাখি। কোনো ডেঙ্গু পেশেন্টের যদি প্লেটলেট কাউন্ট একটি নির্দিষ্ট মাত্রার নিচে নেমে যায়, সেটি তার ওভারঅল স্বাস্থ্য ঝুঁকির মাত্রা অনেক গুণে বাড়িয়ে দেয়। সেই কারণে পেটিকি বা লাল ব্রাইট রেড কালারের স্কিন র্যাশ নিয়ে যখন একজন ডেঙ্গু রোগী আমাদের কাছে আসেন, অবশ্যই আমরা তার এই ধরনের র্যাশ ইন্টারনাল কোনো অর্গান অর্থাৎ মুখের ভিতর, চোখ বা অন্য কোথাও আছে কিনা অবশ্যই দেখে নিই। এবং স্কিন র্যাশ হলে অবশ্যই দেরি না করে নিকটস্থ ডার্মাটোলজিস্ট অথবা মেডিসিন বিশেষজ্ঞর শরণাপন্ন হওয়া উচিত। ধন্যবাদ।